কি মন খারাপ, অসহায় লাগছে নিজেকে? তাহলে কথাগুলো আপনার জন্য। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% মানুষের চেয়ে আপনি ভালো আছেন। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল শরীর নিয়ে যদি আপনার আজ বাঁচতে পারেন, তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান মানুষ। জীবনটাকে পাওয়া আর না পাওয়ার হিসাব মেলানোর স্থান না। আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনকে। হাই ব্রোয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে বাজারে যে সোনালী মুরগিটা পাওয়া যায় সেটাই আজকে রান্না করছি। আমি মুরগিটা ভালো করে ধুয়ে তারপর মশলা মাখিয়ে রেখেছিলাম। সাধারণত আমরা যেই সব মশলা দিয়ে মুরগি রান্না করি সেগুলো আমি সবই দিয়ে একসাথে মাখিয়ে রেখেছিলাম, যেমন আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর ফ্রাই প্যানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর আমি মুরগিটা ঢেলে দিয়েছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করব। এটা খেতে খুবই মজা হয়েছিল। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা এটা ট্রাই করতে পারেন। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা এই মাংসটা ট্রাই করতে পারেন। যেহেতু আমাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, ওরা বেশি ঝাল খায় না, তাই আমি কম ঝালেই যেভাবে ভালো হয় সেভাবে রান্না করি। তো আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আমি মুরগিতে বেশি একটা ঝাল দিইনি, তবে কাঁচামরিচের ঝালটা দিয়েছি। যদিও মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, ঝালটা হলে বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য দেওয়া যায় না, তাই ওদের জন্য একটু কম ঝালেই রান্না করি। আমি এটার মধ্যে টমেটো সসও দিয়েছি যাতে বাচ্চারা একটু টেস্টি টেস্টি ভাব নিয়ে খায়। তো আপনারা একটু ট্রাই করবেন।